আসসালামু আলাইকুম বন্ধুরা, কয়েকটা কথা বলি। গেছিলাম বাজারে, ঠিক আছে, বৃষ্টি এক পোলারে পয়সা আইনা দেওয়ার জন্য। আইনা দিল না, দুধের প্যাকেট, তারপরে গরুর দুধ নিয়েছি 2 কেজি গরুর দুধ, এটা দুধের প্যাকেট আনছি। তারপরে শ্যামাই চিনি মিনি বস্তা বইরা আরও আছে এরকম 2 বস্তা সব কিছু কিনে নিয়েছি। দেখান যাবো না, কারণ আপনারা তো আমার ছোটো লোক কোন বাজার দেখাইলে আমি ছোটো লোকের লেগে বাজার দেখাই, এর লেগে বাজার দূরে থাক। এখন একটা কথা বলি, তো ঈদ আইছে, ঈদের মধ্যে বুঝছেন যদি আত্মীয় স্বজন কেউ আপনার বাড়িতে আসে, আমি জানি ঈদের মধ্যে পাত্রিক মানে বর্তমানে কারো বাড়িতে কেউ যায় না। যে আমাদের মতো আপনাদের মতো যারা আছেন মধ্যপতি হন বা বড় লোক হন যাই হন, ঈদের মধ্যে যদি কোনো আত্মীয় স্বজন মনে করে আপনার বাসায় আসে, সে কিন্তু বাচ্চারা আসবে সালামের জন্য আর মুরব্বীরা আসবে মনের শান্তির জন্য। কারণ বর্তমানে কারো বাড়িতে খাওয়ার কোনো অভাব নেই, সবার বাড়িতে আলহামদুলিল্লাহ টাকা পয়সা খাবার সবার ঘরে ঘরে আছে, বুঝছেন। এখন বর্তমানে কোনো গরিব লোক নাই, সবার বাড়িতে খাবার আছে। খাবারের যে গরিব সেরকম মানুষ কেউ নাই। যদি আপনার বাসায় কেউ বিপদে পড়ে কিংবা কোথাও থেকে কোনো কারণে অকারণে যদি ঈদের মধ্যে আপনার বাসায় আসে, চেষ্টা করবেন তার পেটটা ভরে খাওয়াইতে, বুঝছেন। কারণ আমি একবার অনেক বিপদে পড়ছিলাম, যে কোনো একটা বিপদে আমার মায় একটা অন্যায় করছিলাম। কত মানুষ কত অন্যায় করে, এখন না, কিন্তু 12-15 বছর আগে সে অন্যের কারণে আমার আম্মু আমারে 15 বছরের কারণে, তার মানে আমার তখন বয়স কম আসছিল, একটু দুষ্ট আসছিলাম। আমার মা আমার ঈদের মধ্যে তুই আমার বাড়ি থেকে বেড়ে যা, বাড়ি কিন্তু আমার। তারপর আমার আম্মু আমার ঈদের মধ্যে আমার বাড়ি থেকে খেদা দিছে ঈদের আগের দিন। তো জানে হ্যাঁ খালা তো বোনেরা আছে, আর মামা ভাইয়েরা আছে, এক জায়গায় যা থাকুমি, সমস্যা নেই। আমি রাগ করে কাপড় চোপড় নিয়ে হাসাই গেছি আমার খালার বাসায়। থাকুম না তোমার বাসায়, মা আমার খেদা দিল, আমার বোনেও কয়ে খেদা দিল, ঠিক আছে। তা আমার খালামার বাসায় গেলাম। তো ঈদের আগের দিন গেছি, আমি আর কোনো বাজার করি নাই, কিছু করি নাই। খালা যারা আনছে খাইছে, আমার খাইতেও মন চায় না, আমি খাইও না। এবার হের করে খাইতে আমার ভালো লাগে না, গিন্না লাগে। তো আমি আমার এক আত্মীয়র বাসায় কিন্তু খাওয়ার জন্য গেছিলাম। কই কি আজকে ওই বাসায় যাই, ওদের বাসায় অনেক মেহমান টেহমান আইছে, তো আমি ওদের সাথে যাই খাইকে যাই দেখি অনেক মেহমান আইছে ওই বাসায়। ব্যাংক থেকে মানুষ আইছে, অন্য অন্য জায়গা থেকে মেহমান আইছে। তা আমার ওই আত্মীয় সবাইরে খাওয়াইছে লওয়াইছে, আমিও তার সাথে সাথে মানুষের খাতিরদারি করছি, খাওয়াইছি। কিন্তু সে আপনার মতো, আপনার চাইতো আপন, বুঝছেন। তো কে সেটা নাম বলবো না, কিন্তু সারাটা দিন আমি খাওয়াইছি লওয়াইছি সব করলাম। আমি সাধারণ একটা ভুল করছি, প্রেম কিন্তু মানুষই করে, হয়তো বা করছিলাম কারোর সাথে কিছু একটা, হইতেই পারে এরকম, বুঝছেন। ওখানে সেটা বুঝি যে এই ঘটনা কোনো ঘটনা না, আগে তো বুঝি নাই। এখন তো জানি 1 লাখ ধরা পড়লেও কোনো সমস্যা নেই, এগুলি কিছুই না, নাথিং, সাবজেক্ট না। এটা সাধারণ কথা, একটু চিঠি, একটু নেন দেন, একটু ফোনে কথাবার্তা, এটা হইতেই পারে। তো তখন কিন্তু সাধারণ বিষয়। তো সেই বিষয়টা নিয়ে আমার এক আত্মীয় আমারে সন্ধ্যার সময় ওই সবারে খাওয়াইলাম লাইলাম, তার এক ভাই যার বাসায় গেছি, আমার কইলো যে জায়গায় থাকবে ওই জায়গায় দিতে যাইব, চলো রাইট হয়েছে, আমি কই তাহলে আমার দিয়ে আসেন, ঠিক আছে। আমারে সেমাই চিনি দিছে, সে খাওয়ার জন্য সেমাই ঠেমাই দিছে, মিষ্টি দিছে। আমার পেটে খিদা ভাই, ভাতের পোলাও মাংসের যাই খাই, আমার পেটে ক্ষুদা, আমারে কয় নাই তুমি একটু খাও, ভাত খাও, খিচুড়ি খাও। এই কথাটা জোর করে আমারে খাওয়াইলো না, কত খিচুড়ি রাঁধছে, গরুর মাংস রাঁধছে, মুরগির মাংস রাঁধছে, আমার সে খাইতে বলেনি, আমি খাইও নেই। পরে আমার খালা বাসায় নিয়ে দিয়ে আসলো, পরে রাত্রে খালার হইতে আমি আর কিছু খাইলাম না, কই না আমি খাম না। আবার আসার সময় আমার সে বাইটা যে বেটা আগাই দিতেছে, কয় এমন একটা কাজ করছো, তোমার পরিচয় দিতে শরম করে। কিন্তু বর্তমানে তারা এমন কাজ করছে, তাদের পরিচয় দিতে বর্তমানে আমার শরম করে, ঠিক আছে। তাদের পরিচয় দিতে এখন আমার শরম করে, কিন্তু আমি সেটা বলবো না। কেন বলবো না? মোকাবেলা তো বলবোই না। কেন বলবো না? উপরে আল্লাহ আছে, ঠিক আছে, তার জন্য বলবো না। তাদের চাইতে কিন্তু অনেক সম্মানীয় ব্যক্তি বর্তমানে আমি, কিন্তু তাদেরকে সেই কথাগুলো আমার কোনো বলার কোনো প্রয়োজন নেই। আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। কেউ যদি আপনার পাশে আসে, তাকে অবশ্যই পরানটা বইরা পেটটা বইরা খাইতে দিবেন। কারণ মানুষ কিন্তু বিপদে পড়ে আসে, ভবিষ্যতে কিন্তু আপনার পাশে আসবে না। কিন্তু এই পেটটা বেড়া খাওয়ানোর কথা সে মনে রাখবো সারা জীবন, সে কুটিপতি হইল। এখন কিন্তু আমার সম্পত্তির অভাব নাই, টাকার অভাব, তখন অভাব ছিল না। তারপরের দিনে আমার মায়ের মানুষ পাঠিয়ে আমার নিয়েছে বাসা। তারপরের দিন থেকে আমি প্রমিস করছি যে আমার বাসায় কেউ কখনো আসলে আমি কোনো অনাহারিরে কোনোদিন খাইলাম মুখে ফিরাই দিব না। আমার বাগে থেকে দুগা ভাত খাওয়াইলাম, তারা খাওয়াই দিন। কিন্তু কষ্টটা কতখানি কষ্ট, এই বিষয়টা হয়তো আমি নর্মালভাবে বললাম কথাটা, কিন্তু তখন আমার ভিতরটা কীরকম লাগছে। আর ওই কথাটা মনে, এখন আমার খাবারের অভাব নাই, আমি আমার 2 হাতে টাকা লারি, সত্য কথা যেটা। আপনার তারা আমারটা নিতে আসবেন না। আমি আমার সম্পত্তির 2 হাতে যা আছে মানুষকে দিতে পারি, কিন্তু বাইরে বৃষ্টি হইতেছে, তুফান ছাড়ছে, কালবৈশাখী জ্বর। কিন্তু এই কথাগুলো বুঝছেন, আমার অন্তরে যখন মনে হয়, আমার 2 চোখ দিয়ে অশ্রু বাইয়া পড়ে। যে দুঃখ কখনো মানুষের থাকে না, দুঃখ চইলা যায়, কিন্তু কথাগুলো থাইকা যায় অবশিষ্ট।
আসসালামু আলাইকুম।